খাদান হবে বাংলার প্রথম প্রফেশনাল প্যান ইন্ডিয়া ফিল্ম। হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি মাইজ। এখন কথা বলবো দেবদার খাদান নিয়ে। তো এই খাদানই হবে বাংলার প্রথম, বাংলা থেকে প্রথম সব থেকে বড় প্যান ইন্ডিয়া সিনেমা। তো কেন বলছি এ নিয়ে দু একটা কথা বলো, তো ভিডিওটা স্কিপ করবে না দয়া করে বলছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেবদার যে খাদানের টিজার, কি রেসপন্স, শুধু বাংলা জুড়ে নয় পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু তার খাদানের রেসপন্স এবং দুর্ধর্ষ টিজার হয়েছে, এটা মানতেই হবে। এবং প্রত্যেকটা মানে যারা কমেন্ট, একটাই কমেন্ট, বাংলা এর আগে কিন্তু এ ধরনের টিজার বা সিনেমা কিন্তু মেকিং হয়নি, এটা 100% ট্রু সত্য। তো এই দেবদার এই সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু খেলবে, অবশ্যই প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু আসবে, রিলিজ হবে। তো এই সিনেমাটা যে লুক অ্যান্ড ভাইস পুরো কিন্তু সাউথ ইন্ডিয়া যেসব প্যান ইন্ডিয়া সিনেমাগুলো পুরো ভারতবর্ষ জুড়ে রিলিজ হয় তার থেকেও কিন্তু কম না, কোনো অংশে কিন্তু কম নাই, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি টিজারের মধ্য দিয়ে। প্যান ইন্ডিয়া যারা স্টার তারা কিন্তু একেবারে প্রত্যেকটা সিনেমা প্রথম থেকেই কিন্তু পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু রিলিজ হয়নি। এমন একটা কোনো সিনেমা এসছে তার লাইফে যে সে সিনেমাটা কিন্তু তার লাইফ চেঞ্জ করে দিয়েছে। প্রভাসের কথা বলি না কেন, আলু অর্জুনের কথা বলি না কেন, থালাপতি বিজয়, অজিত কুমার, সূর্যা, ধনুষ, যার কথাই বলি না কেন, প্রত্যেকটা সাউথ ইন্ডিয়া পুরো চেন্নাই বা হায়দ্রাবাদ, কেরালা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কথাই বলছি, কিন্তু প্রত্যেকে কিন্তু প্রথম চান্স থেকে কিন্তু পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু তাদের রাজত্ব করতে পারেনি। তারা এমন একটা সিনেমা পেয়েছে, সেই সিনেমার মধ্য দিয়েই কিন্তু পুরো ভারত জুড়ে কিন্তু রাজত্ব শুরু করেছে। ঠিক সেইভাবেই বাংলা থেকে প্রথম যেটা বললাম, দেব এই খাদানের মধ্য দিয়ে তাদের মতো সূর্যা, অজিত কুমার, থালাপতি বিজয়, আলু অর্জুন, ধনুষ, রকি ভাই মানে ইয়াসের কথা বলছি, এদের মতো কিন্তু জায়গা কিন্তু তৈরি করতে পারবে যদি এই রকম কন্টেন্ট ভাই পরস্পর যদি তৈরি হয়। বাংলা সিনেমা দেবদার খাদান যেভাবে যে অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে, সেম অ্যাঙ্গেলে যদি আবার পরবর্তী সিনেমা হয় বা এই সিনেমাটা যদি কন্টেন্ট ভালো থাকে, তো 100% গ্যারেন্টি দেব বলছি দেবদাও কিন্তু নাম লিখেতে চলেছে পুরো প্যান ইন্ডিয়া স্টারের তালিকায়, একেবারে সত্য কথা। আর দেবদা অনেক দিন পরেই এই খাদানের মতো সিনেমা করতে রাজি হয়েছে, মানে নিশ্চয়ই এর মধ্যে কিন্তু কিছু একটা আছে বস, নাহলে দেবদা সহজে কমার্শিয়াল সিনেমা করবে এটা আমরা ভাবতে পারিনি। এবং বিভিন্ন ইন্টারভিউর মধ্যে জানতে পেরেছি দেবদা একটা কথাই বারবার বলছিল, অরিত্রদাকে বলি বা আর অন্যদেরকে বলি, যে ভালো কন্টেন্ট পাচ্ছি না, ভালো কন্টেন্ট পেলে পরে অবশ্যই কমার্শিয়াল সিনেমা করব। এবং অরিত্রদাকে বলেছিল তুই আজকে কন্টেন্ট দে, আমি সিনেমা করব, কমার্শিয়াল সিনেমা। তার জন্য ওখান থেকে বুঝতে পারছি নিশ্চয়ই খাদানের মধ্যে কিন্তু একটা জিনিস আছেই, আর তার জন্যই দেবদা এই সিনেমা রাজি হয়েছে। আর এটা পুরো প্যান ইন্ডিয়া জুড়ে, তার জন্য বলছি দেবদা কিন্তু প্রথম এত বড় স্কেলে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করেছে। অনেকে হয়তো কমেন্ট করবে যে জিতো তো প্যান ইন্ডিয়া লেভেলে সিনেমা রিলিজ করেছে, চেঙ্গিজের কথা বলি না, কিন্তু দেখো ভাই চেঙ্গিজ সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হলেও কিন্তু সেইভাবে যে আমরা যেভাবে সাউথ ইন্ডিয়া সিনেমা দেখছি পুরো প্যান ইন্ডিয়া যে ক্রেজটা হচ্ছে, সেই ক্রেজ কিন্তু করতে পারেনি। অবশ্যই এখনও খাদান কিন্তু সেই লেভেলে ক্রেজ তুলতে পারেনি যে একেবারে সবার মুখে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে চেন্নাই থেকে হায়দ্রাবাদ, কেরালা, সব জায়গায় যে মুখে মুখে আলোচনা হচ্ছে, সেরকম কিন্তু ওই ভাষাভাষী মানুষদের মধ্যে কিন্তু তৈরি হয়নি। যারা বাঙালি আছে তারা হয়তো, আমি যেমন বা আর যারা থাকে চেন্নাইতে, তারা কিন্তু আলোচনা করছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো যখন তাদের মধ্যে আলোচনা হবে তখনই কিন্তু হবে প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা। সেই জায়গাটার কথা বলছি, জিদ্দা কিন্তু চেঙ্গিজের মধ্যে করতে পারেনি। তো এটা নিয়ে কেউ আবার বাসিমন্ত করবে না। তো দেবদার যদি কন্টেন্ট ভাইস ভালো হয় এবং পরবর্তী সিনেমাগুলো এ ধরনের হয়, তো অবশ্যই লিখে রাখছি দেবদাও কিন্তু তালিকায়, তার কিন্তু নাম নথিভুক্ত হবে প্যান ইন্ডিয়া স্টারের তালিকায়। তো অবশ্যই এই সিনেমাটা, খাদান সিনেমাটা বাংলা সিনেমার হিস্টোরি চেঞ্জ করে দেবে, তার ইমেজ চেঞ্জ করে দেবে, এটা 100%। তো দেখা যাক কি হয়। তো আর একটা কথা বলতে চাই, প্রপার প্রমোশন লাগবে, এবং আমরা জানি দেবদা প্রমোশন কিং, সে কিন্তু প্রমোশনের কোনো রকম খামতি রাখবে না, এটা মনে করছি। তো সব থেকে যে কথা, বড় কথা, প্রত্যেকটা জায়গায় প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করলে পেরে প্রত্যেকটা শহরে গিয়ে কিন্তু প্রপারভাবে লোকালভাবে প্রমোশন করতে হবে। লোকালভাবে বলতে যারা যেসব ভাষাভাষীর কাছে যাবে, তাদের ওখানকার যারা ইউটিউবার হোক বড় বড়, বা যারা বড় বড় মিডিয়া আছে যারা সেখানকার, সেই ধরনের জায়গায় যেতে হবে এবং পাবলিকের মধ্যেও কিন্তু আসতে হবে, যেখানে হয়তো একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে হবে যে অমুক জায়গায় যাচ্ছি অমুক তারিখে, এবং সেখানে সেই সিনেমার বা খাদানের কথাই বলি, খাদানের প্রমোশন হবে এবং সেখানে লোক গিয়ে জমায়েত হবে এবং জানবে যে হ্যাঁ একটা সিনেমা আসছে বাংলা থেকে, এত বড় প্যান ইন্ডিয়া সিনেমা। তো তখনই কিন্তু একটা সিনেমা কিন্তু সাকসেসফুল হবে। তাছাড়া প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করে দিলেই যে সাকসেস হবে, এটা একেবারে ভুল কথা মনে করছি। প্রপার প্রমোশন লাগবে জায়গায় গিয়ে পুরো। তো অবশ্যই দেবদার
অবশ্যই যেটা বললাম প্যান ইন্ডিয়া স্টার নাম লেখাতে চলেছে, কোনো সন্দেহ নাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওর মধ্যে দিয়ে।